দর্শক বন্ধু, আমার এই নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গতকাল ছিল রথযাত্রা। গতকালকে আমরা দেখলাম প্রতি বছরের ন্যায় উড়িষ্যার পুরী ধামে মহা সমারোহে রথযাত্রা পালিত হচ্ছে এবং এটি হলো একটি ঐতিহাসিক ধাম এবং সেখানেই হচ্ছে জগন্নাথ দেবের আসল অধিষ্ঠান। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অর্থাৎ জেলায় জেলায় বিজেপির বিধায়করা এবং অন্যান্য মন্ত্রীরা এবং বিশেষ করে আমাদের রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় রথযাত্রার উদ্বোধন করলেন। প্রথমেই আমরা দেখি যে উড়িষ্যার পুরী ধামে রথযাত্রার কিহদ অংশ অর্থাৎ কিছু অংশ। পুরীর রথযাত্রার যতগুলো নিয়ম রয়েছে তার মধ্যে একটা সর্ববৃহৎ নিয়ম হচ্ছে ছেঁড়া পোড়া। এটির মাধ্যমে পুরীর মহারাজ রথে আসেন, রথ ঝাড় দেন এবং যতক্ষণ না উনি ওই সোনার ঝাঁটা দিয়ে রথ ঝাড় দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত চারুমারা যেরকম খোলা হয় না, ঘোড়াও জুড়ে দেওয়া যায় না। এটা অন্যতম রিচুয়ালসের মধ্যে পড়ে। তাই এই রথযাত্রার মধ্যে আমরা যে ভাগ ভাগ করে পর্বগুলো নিয়ে এসেছি, প্রথম পর্বে দেখেছেন পাহুন্ডির মাধ্যমে 3 দেবদেবীকে রথে নিয়ে আসা হয়েছে সেই পর্যন্ত। আর এবার দ্বিতীয় পর্বে দেখতে পাচ্ছেন অনতি দূরে, মন্দিরের খুব কাছেই, খুব বেশি দূর নয়, 500 মিটারের মধ্যেই রাজপ্রাসাদ। হ্যাঁ, দেখতে হয়তো সেরকম রাজপ্রাসাদের মতো নয়, তবুও খারাপ না। সেখানেই গজপতি মহারাজ থাকেন। ওনার কাজ হচ্ছে রথের দিন ঠিক যখন ওনার কাছে খবর যায় যে রথের মধ্যে 3 দেবদেবী অবস্থানরত হয়ে গেছেন, তখন ওনাকে এরকম পালকিতে করে নিয়ে আসা হয়, দেখতে পাচ্ছেন। এবং নিয়ে আসার পরে রথের সামনে উনি নামেন। তারপরে সবার প্রথম উনি যান বলভদ্রদেবের রথে, যেহেতু বড় ভাই বলভদ্রদেব, এবং তারপরে জগন্নাথ দেবের রথে এবং সর্বশেষ সুভদ্রা দেবীর রথে। এখানে অনেকগুলো নিয়ম ওনাকে পালন করতে হয়। তার মধ্যে যেরকম ফুলঝাড়ু দিয়ে হাওয়া দেওয়া দেবদেবীকে, তার সাথে সোনার ঝাঁটা দিয়ে রথকে ঝাড় দেওয়া এবং ঝাড় দেওয়া হয়ে গেলে জল দিয়ে রথের সামনেটা ধুয়ে দেওয়া। আর যখনই বলভদ্রদেবের রথের এই নিয়মকানুনগুলো পালন করা হয়ে যায়, উনি তখন নেমে আসেন, তখনই কিন্তু ওই সামনের পাটাতন, যে চারুমারা বলা হয়, সেটা খুলে দেওয়া হয় এবং ঘোড়া তাদেরকে জুড়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এই যে ঝাঁটাটি তুলে দেওয়া হচ্ছে রাজার হাতে। অনেকে ভাবতে পারেন যে পুরোটাই সোনার ঝাঁটা, ব্যাপারটা ওরকম নয়। ওর যে হাতলটা রয়েছে ঝাঁটার, সেটা সোনার। এই যে সেই ঝাড় দেওয়া দৃশ্য দেখতে পাচ্ছেন বলভদ্র দেবের রথে, এবং এই নিয়মটির নাম ছেঁড়া পোড়া, যেরকমটা বললাম। আমাদের ভারতবর্ষ শুধু নয়, পুরীর এই রথযাত্রা হচ্ছে সারা পৃথিবীর একেবারে 1 নম্বর। প্রচুর প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে। আর আজ কিন্তু পুরীর আবহাওয়া বর্ষামুখর, সকাল থেকে বৃষ্টি, এই মুহূর্তেও বৃষ্টি চলছে। আর এই ভিডিওটা যখন দেখছেন তখন 4:30 সময় ভিডিওটা বানানো হচ্ছে। সেই সময় কিন্তু শেষ হয়েছে রাজার এই সমস্ত আচার অনুষ্ঠান এবং বলভদ্রদেবের রথে ঘোড়া জুড়ে দেওয়া হচ্ছে। তারপরে জগন্নাথ দেবের এবং সুভদ্রা দেবীর রথেও ঘোড়া জুড়ে দেওয়া হবে। আচ্ছা, আরেকটা জিনিস জানিয়ে দিই, বলভদ্রদেবের ঘোড়ার রং কালো, জগন্নাথ দেবের ঘোড়ার রং সাদা, আর সুভদ্রা দেবীর রথের ঘোড়ার রং হচ্ছে ব্রাউন কালার। বলভদ্রদেবের রথের যা নিয়মকানুন সেগুলো করে রাজাকে আবার পালকি করে রথের সামনে থেকে জগন্নাথ দেবের রথের সামনে নিয়ে আসা হচ্ছে। কারণ যেহেতু সুভদ্রা দেবীর ছোট বোন, তাই সেই রকমভাবে সিরিয়ালি এই নিয়মকানুন পালন করা হয়।
জগন্নাথ দেবের রথেও চারুমারা দিয়ে রাজাকে নিয়ে যাওয়া হলো, বা দেখতে পাচ্ছেন আপনারা সেই সময়কার দৃশ্য। সেখানেও কিন্তু নিয়ম যা যা পালন করার একই। এই রকম নিয়ম অন্য কোথাও হয় না। আজকে যেরকম আমাদের পশ্চিমবঙ্গে ইস্কনের যে রথযাত্রা, আমাদের এখানে তো রাজার এই ব্যাপারগুলো নেই। এই যে চারু মারার কথা বলছিলাম না, পাটাতন খুলে দেওয়া হয়, এই যে পাটাতন খুলে দেওয়া হচ্ছে। এগুলো না খোলা পর্যন্ত তো রথে দড়ি পরানো যাবে না, রথ টানাও যাবে না, ঘোড়া জুড়ে দেওয়া যাবে না। অনেকে আবার আসল ঘোড়া ভাববেন না, কাঠের ঘোড়া। আমাদের এখানে যেরকম ইস্কনের রথযাত্রার শুরু হলো, সেখানে রাস্তা ঝাড় দেওয়ার একটা রিচুয়ালস থাকে। গত বছর কে করেছিলেন আমার মনে নেই, গত বছর তো আমাদের দীঘার রথযাত্রাও ছিল। তবে এবার রথের যে ইস্কনের রথের যখন দড়িতে টান পড়বে, তার আগে রাস্তা ঝাড় দিয়েছেন আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। পুরীর নিয়ম আলাদা, পুরীর রাজার আলাদা মর্যাদা, এবং তিনি রাজা হলেও মহাপ্রভু জগন্নাথের কাছে তিনি প্রজাই। তাই এখানে কেউ ছোট কেউ বড় নয়। রাজাকে ঝাড় দিয়ে সেটাই প্রমাণ করতে হয় যে মহাপ্রভুর সামনে এই রাজাও কিন্তু নিমিত্ত মাত্র। দেখতেই পাচ্ছেন একই রকমই নিয়মের মাধ্যমে মহাপ্রভু জগন্নাথ দেবের রথেও ঝাড় দেওয়া হচ্ছে ছেঁড়াপোড়া অনুষ্ঠানের মাধ্যমে। কিছু ওই জিনিস ছড়িয়ে দেওয়া হয়, এটা আমি ঠিক জানি না, তুলোর মতো দেখতে লাগে। আমি যতবার গেছি সামনে থেকেই দেখেছি, তুলোর মতো দেখতে লাগে। সেটাই ঝাড় দেন মহারাজা। তারপরে এই যে দেখছেন যে ঝাড় দেওয়া হয়ে গেলে জল দিয়ে পুরো রথের চারিদিকটাকে ধুয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু প্রচুর ভিড় করে এসছে প্রতি বছরের মতো, বৃষ্টি তোয়াক্কা না করে। বৃষ্টি তো আর রথযাত্রাতে বাধা সৃষ্টি করতে পারে না। এর আগে অনেক বছর আগে যখন গুন্ডিচা মন্দিরে যেতেন তিন দেবদেবী, এই মাত্রই 1.5 কিলোমিটারের মতো রাস্তা, এর মাঝখানে একটা নদী থাকতো। তো সেক্ষেত্রে বা সেই সময় 2 দিন ধরে শুধু রথ যেত। প্রথম দিন এই সমস্ত নিয়ম পালন করার পর গুন্ডিচা মন্দিরের মাঝে যে হসপিটাল মোড় আছে, সেখানে নদী ছিল অনেক বছর আগে। সেই নদীর ওখানে গিয়ে 3 দেবদেবীকে রাখা হতো। তারপরে রথ থেকে নামানো হতো, নামিয়ে নৌকায় করে নদী পার করানো হতো, সেখানেও পাহুন্ডির মাধ্যমে। তারপরে ওপারে গিয়ে ওখানে আবার 3খানা রথ তৈরি থাকতো, সেই রথে করে যেতেন গুন্ডিচা মন্দিরে। পরবর্তী সময় সেই নদী মজে গিয়েছে, ঢাকা পড়ে গিয়েছে, সেখানে উপরে একেবারে পাকা চওড়া রাস্তা হয়ে গেছে। এখন আর 6টা রথ বানানোর কোনো প্রয়োজন হয় না, 3টে রথেই ওনারা যান, সেই রথে করেই আবার ফেরত আসেন। সেই অনুষ্ঠান ছিল অন্যরকম তখনকার দিনে, আমরা তখন তো ছিলামও না। এখনকার অনুষ্ঠান অন্যরকম, বেশ ভালো এখনকারও। এবং সমাগমের দিক থেকে ওই যে বললাম, সারা পৃথিবীর মধ্যে একেবারে 1 নম্বরে রয়েছে পুরীর রথযাত্রা। এর থেকে বড় হওয়ার ব্যাপারও নেই অন্য কোথাও। সেই পুরী থেকে দৃশ্য দেখছেন আপনারা, এবং মহারাজকে দেখতে পাচ্ছেন। জগন্নাথ দেবের রথের সমস্ত কাজ সেরে উনি সুভদ্রা দেবী রথের দিকে আসছেন। সেখানে নেমে উনি সুভদ্রা দেবী রথেও যা যা নিয়ম বলভদ্র দেবের রথে হয়েছে, সেই একই নিয়ম জগন্নাথ দেবের রথেও পালন করা হয়েছে, এবং সুভদ্রা দেবীর রথেও একই নিয়ম কিন্তু উনি পালন করবেন। করার পর উনি যখনই রাজভবনে চলে যাবেন ওনার পালকিতে করে, তারপরে রথে যে ঘোড়া জুড়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তেও, সেই ঘোড়ার সাথে দড়িও জুড়ে দেওয়া হবে। তারপরে কিন্তু রথের দড়িতে টান পড়বে। রথের দড়িতে টান পড়তে পড়তে এখনও অনেক দেরি আছে। ভারতীয় সময় মোটামুটি বিকাল 5টা তো বেজেই যাবে, তার আগে তো হবে না। 5টা নাগাদ বা 5টার পরে প্রথমে বলভদ্র দেবের রথের দড়িতে টান পড়বে, তারপরে সুভদ্রা দেবীর, তারপর জগন্নাথ দেবের। রথ পৌঁছাতে পৌঁছাতে কাল ভোর হয়ে যাবে। চলুন এরপর আমরা চলে যাই যে নবদ্বীপ জেলার মায়াপুরে, সেখানকার ইস্কনের রথযাত্রায়। আমরা গতকালকে সেখানে দেখলাম যে আমাদের রাজ্যের নবনির্বাচিত
পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সস্ত্রীক সেখানে গেছেন এবং তিনি সেখানে তার গর্ভধারিণী মাকেও নিয়ে গেছেন সেখানকার রথযাত্রায় অংশগ্রহণ করতে। সেই রথযাত্রার উদ্বোধন করেন। আপনারা দেখুন সেই দৃশ্য। রথযাত্রায় আপনারা এসেছেন, আগামী দিনেও আমাদের সঙ্গে একটু সুসম্পর্ক স্থাপন হবে। একটু উঁচু জায়গায় উঠবেন একটু। এবারে আর মহাতীর্থ মায়াপুরে আসার সুযোগ হয়েছে। ইস্কন কর্তৃপক্ষ আমাদের ডেকেছিলেন, তাই উদ্বোধনে এসেছিলাম। হোম যজ্ঞ থেকে আরম্ভ করে গৌ পূজন হলো। এবার ভগবান জগন্নাথের রথ টানার মাধ্যমে এই কাজটা আজকে সম্পন্ন হলো। আজ সারা পশ্চিমবাংলা জুড়ে প্রচণ্ড ধুমধামের সঙ্গে রথযাত্রা হচ্ছে। সরকারও বেশ কিছু ঐতিহ্যশালী যাত্রাকে রথকে 5 লাখ টাকা করে অনুদান দিয়েছেন। সনাতনের ভূমি বাংলাতে যেন সনাতনের উত্থান হয় সেটা সরকারও দেখছে। এরপর আপনাদেরকে নিয়ে যাব পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রথযাত্রা। সেখানে প্রতি বছর বর্ণাঢ্য আকারে রথযাত্রা পালন করা হয় এবং রথযাত্রা উপলক্ষে সেখানে মেলা বসে। সেখানে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন প্রজাতির পাখির মেলা বসে। এমনকি জগন্নাথ দেবের প্রিয় যে কাঁঠাল, সেই কাঁঠাল বিক্রির প্রচলন সেখানে রয়েছে। অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের প্রজাতির কাঁঠালের মেলা বসে এবং সেখানে কাঁঠাল পল্লী নামে একটি গলিও আছে। সেখানে বিভিন্ন প্রজাতির কাঁঠাল বিক্রি হয়। সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকার হস্তশিল্প, যেমন সবংয়ের মাদুরও সেখানে বিক্রি হয়। আপনারা দেখুন সেই দৃশ্য। অর্থাৎ জমজমাট মেলা সেখানে বসে। আমরা দেখতে পাবো এবার সেই দৃশ্য। আর মহিষাদলে রথ দেখা কাঁঠাল কেনা, রথের সময় কাঁঠাল কেনা বেচার চল এখানে। মহিষাদলে একটি গলির নাম কাঁঠালপট্টি। এখানে কাঁঠাল মেলা, একদিকে পাখির মেলা, আরেকদিকে কাঁঠাল মেলা। দেখুন কত কাঁঠাল মানুষ কেনার জন্য। এরপর আমরা চলে যাব পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। সেখানে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালকে আমরা দেখলাম যে রথযাত্রায় অংশগ্রহণ করতে। আসানসোলে আমরা দেখলাম কালকে যে বিশাল বড় রথযাত্রা পালন করা হচ্ছে এবং অগ্নিমিত্রা পালকে আমরা দেখলাম যে গোপালকে কোলে নিয়ে তিনি কীর্তনের সঙ্গে সঙ্গে নাচছেন। দেখে যেন মনে হলো স্বয়ং মীরাবাই নৃত্যরত অবস্থায়। এই দৃশ্য আমরা এর আগে কোনোদিনও দেখিনি।
আমরা দেখি সেই দৃশ্য।
তারপরে আমরা চলে যাই কলকাতায়, অর্থাৎ ইস্কনে। সেখানে নিজের হাতে রথযাত্রার উদ্বোধন করলেন আমাদের রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি সারা রাস্তায় ফুল ছড়ালেন এবং রথের দড়িতে টান পড়ার আগে সোনার ঝাঁটা দিয়ে পুরো রাস্তাটা ঝাঁট দিলেন, ঠিক যেন পুরীর গজপতি মহারাজের মতন। উনি কি করেন যে ওনার কাছে যখনই খবর যায়, মানে ওই পুরীর রাজা গজপতি মহারাজের কাছে যখনই খবর যায় যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনেই রথে চেপে গেছেন, অর্থাৎ অধিষ্ঠিত হয়েছেন, তখন তিনি পালকি করে সেখানে গিয়ে হাজির হন। প্রথমে বলরাম, তারপরে জগন্নাথ দেব, তারপরে সুভদ্রা দেবী, এই তিনজনের রথে তিনি ইন্ডিভিজুয়ালি ওঠেন এবং সেখানে আমরা দেখি যে চারু মারার কাঠ লাগানো থাকে, মানে কাঠের একটা পাটাতন সেখানে তৈরি করা হয়। সেখানে তিনি উঠে প্রথমে প্রত্যেকের উদ্দেশ্যে তিনি বাতাস করেন, চামড় দিয়ে বাতাস করেন। তারপর সোনার ঝাঁটা দিয়ে প্রত্যেকটা রথে, তিনজনের রথেই তিনি ঝাঁট দেন। এরপর তার সেই ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেলে সুগন্ধি জল দিয়ে রথের চারিদিকটা ধুয়ে দেওয়া হয়। এবার সেই সমস্ত কমপ্লিট হয়ে গেলে চারু মারার কাঠগুলোকে খুলে দিয়ে সেখানে ঘোড়া লাগিয়ে দেওয়া হয়। এবং বলে রাখি যে পুরীতে যে তিনজনের রথ বেরোয়, সেই তিনজনের রথের মধ্যে বলরামের রথে কালো ঘোড়া দেওয়া হয় এবং জগন্নাথের রথে থাকে সাদা ঘোড়া, আর সুভদ্রা দেবীর রথে থাকে ব্রাউন কালারের ঘোড়া। তবে কলকাতার ইস্কনের রথের সংখ্যা একটি, সেই রথে তিনজনকেই অধিষ্ঠিত করানো হয়। গতকালকের ইস্কনের রথযাত্রার সেই ছবি। কলকাতার রাজপথে সুখোই যুদ্ধ বিমানের চাকায় চলবে জগন্নাথ দেবের চন্দনের গুঁড়ো দাও, 38 ফিটের চন্দনের জল দাও, এই যে চন্দনের জল, তিনি বৃষ্টিতে ভিজছেন। আমাদের চিফ মিনিস্টার মহাশয় তিনি বলছে আজকে ভক্তদের দিন। তার আগে একটু ফুল ছড়ানো হবে, ফুল ছড়িয়ে দেওয়া হবে। হরি বলো, উলুধ্বনি উলুধ্বনি, মায়েরা উলুধ্বনি। একটু সরে যান, যারা পাশাপাশি একটু সরে যান, একটু যাতে মিডিয়া ভাইদের সুবিধা হয়। দাদাকে ওনারা কাছে চাইছেন। এমন মাটির মানুষ আমরা দেখিনি। তিনি একজন ভক্ত, তিনি একজন ভক্ত, জগন্নাথের ভক্ত। জগন্নাথ তার অভিষেক করছেন। হরি বল। জগন্নাথের অনেক বড় ভক্ত, পরম ভক্ত, বাংলার ভূমিপুত্র। এবার চন্দন জলে তিনি সিক্ত করছেন। রাজপথ বাংলার সবার হয়ে পুরীতে যে রাজা যে কার্য করেন, আজকে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় ভক্ত মহাশয়, হ্যাঁ ভক্ত বললে ওই চিত্রপদা বলা হবে, ঠিক বলা হবে। তিনি সুন্দরভাবে বৃষ্টিতে ভিজে তিনি ভগবানের আজ্ঞামালা মাথায় নিয়ে, একটু ছাতা ধরতে হবে, ছাতা না ধরলে আগুনটা জ্বলবে না। কত ফুল দিয়ে তিনি রথের, ওটা ভিজে গেলে মুশকিল হবে। ছাতা খুলতে বলো, কাউকে ছাতা খুলতে বলো। আগুন নেই তো নেই জ্বলেগা। জয় জগন্নাথ, হরি বলো। অত্যন্ত বৃষ্টি স্নাত হয়ে গেলেন, ভগবান তাকে অভিষিক্ত করেছেন। এবার সেই স্বর্ণ ঝাড়ু দিয়ে তিনি রাস্তা পরিষ্কার করবেন। ওই যে এরপরে
সবাই বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শিল প্রভুপাদ যে রথযাত্রা শুরু করেছিলেন, সেই রথযাত্রার শুভারম্ভ করছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার এর অন্যতম ব্যক্তিত্ব আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি জগন্নাথের এই আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন। অত্যন্ত সরল বৈষ্ণব একজন ভক্ত। একটু আগেই তিনি গাইলেন নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন। পুরীতে যে রাজা আজ কার্য করেন, রাজা হয়েও তিনি ঝাড়ু দেন, তাই জন্য মহাপ্রভুর কৃপা ভাজন। সেই একইভাবে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি বৃষ্টিতে ভিজছেন। সবাই দেখুন, আরে বৃষ্টি এতক্ষণ ছিল না, এখনই হচ্ছে। সবাই মিলে একবার বলুন হরি বল, হরি বল, হরি বল। তার সঙ্গে উপস্থিত সমগ্র সাধারণ জনতা মন্ডলীকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। শ্রী মুখ্যমন্ত্রী মহোদয়কেও আমরা অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। রথের কাজ নীতি যা পুরী রাজা করে থাকেন জগৎ কল্যাণের জন্য, কলকাতা এবং বাংলার কল্যাণের জন্য তথা ভারতবর্ষের কল্যাণের জন্য, আর শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত ধরে কলকাতার রথযাত্রার শুভ সূচনা হতে চলেছে। কলকাতা ইসকনের ৫৫তম রথযাত্রার শুভ সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রথমে ফুল ছেটানো এবং তারপর ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার। আজ তিনি রাজার ভূমিকায় মুখ্যমন্ত্রী ৫৫তম রথযাত্রার সূচনা করলেন। অতএব আমরা ঘুরে ঘুরে আজ অনেক জায়গার রথই দেখলাম। নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লেগেছে। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন প্রচুর পরিমাণে, এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল সিলেক্ট করে রাখবেন সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।